অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা ২০ খণ্ড। কুমারী ও বিবাহ। হুগলি জেলা অন্তর্গত ঘুটিয়া বাজার নিবাসিনী জনৈক কুমারী কন্যাকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, জন্ম হইলে মৃত্যু হয়। ইহা যেমন শতকরা ১০০ জনের পক্ষেই সত্য, ঠিক তেমনি যৌবন আসিলে বিবাহ হয় এ কথাও শতকরা ৯৯ জন পুরুষ ও নারীর পক্ষে সত্য। অথবা বলিব যে পুরুষের পক্ষে ইহা শতকরা ৮৫ জনের পক্ষে সত্য হইলেও নারীদের পক্ষে ইহা শতকরা ৯৯.৫ জনের পক্ষেই সত্য। অর্থনৈতিক জীবনে নারীর পরাধীনতা তাহার পক্ষে পুরুষ নির্ভরতা অস্বাভাবিকভাবে স্বাভাবিক করিয়া রাখিয়াছে, কিন্তু একদা নারী জাতির ভিতরে উপার্জনশীলতার ব্যাপক স্ফুরণ ঘটিবে এবং তখন তাহারা অনেকেই আর্থিক জগতে পুরুষের মুখাপেক্ষা না করিয়া জীবনযাত্রা নির্বাহ করিতে পারিবে। কিন্তু মা হইবার সুপ্ত আকাঙ্ক্ষা, জননী হইয়া সন্তান পালনের দিব্য প্রেরণা তাহাকে পুরুষ নির্ভর করিবেই করিবে। শুধু একটি সন্তানকে গর্ভে ধারণ করিয়াই নারী তাহার যাবতীয় সম্পর্ক চুকাইয়া দিয়া পুরুষকে গৃহ হইতে বিদায় দিতে পারিবে না। প্রাকৃতিক স্নেহশীলতা তাহাকে তাহার নির্বাচিত পুরুষের সহিত প্রায় যাবজ্জীবন অভিন্ন সত্তায় ধরিয়া রাখিতে চাহিবে। পুরুষের ছন্ন ছাড়া বহুদিক ভ্রমণকারী বাউন্ডুলে মনকে একটি নির্দিষ্ট খুঁটিতে বাঁধিয়া নিয়া তাহাকে সংসারী হইতে বাধ্য করার আশ্চর্য কুহক নারীর নয়ন কোণায় রহিয়াছে। তাহার ওই মহিমায় নারী নিজেও নিজের জালে বাঁধা পড়িবে। সমাজ বন্ধন সম্পর্কে নানা যুগে নানা দেশে নানা রীতি ও নানা নীতি অনুসূত হইলেও নারীর দৈহিক গঠন ও মানসিক প্রকৃতি তাহাকে বাধ্য করিয়া বারংবার বন্ধন দশায় ফেলিবে। এই জন্যেই তাহার বিবাহ ঘটিবে। এই সংবাদ কখনো কখনো শ্রুতি সুখকর বলিয়া মনে হয় না, কিন্তু ঘর ছাড়া মুক্ত বিহঙ্গমীর যেমন কুলায় না থাকার দরুন অনন্ত আকাশে অবিরাম বিচরণ এক দুঃসহ ব্যাপার, বাধাবন্ধহীনা নারীর উন্মুক্ত জীবনেও তদ্রূপ দুঃসহতার অফুরন্ত যাতনা রহিয়াছে। এই জন্যেই বিবাহ তাহার পক্ষে একটি সৎসংস্কার, এই জন্যেই বিবাহ তাহার পক্ষে অত্যাবশ্যক ব্যাপার, এজন্যই বিবাহ তাহার পক্ষে অভিনন্দনযোগ্য। এই জন্যেই বিবাহের সংবাদ শুনিলে আমরা তাহাকে প্রাণ খুলিয়া আশীর্বাদ করি এবং বলি, তাহার ভাবী জীবন সুখময়, শান্তিময়, আনন্দময় ও সুদীর্ঘ হোক। বিবাহ রহস্যময় লটারি খেলা। শ্রী শ্রী বাবামণি লিখিলেন, পুষ্পসম অনাঘ্রাতা একটি কুমারী কন্যার পক্ষে বিবাহ সুখময় হয় কখন, শান্তিময় হয় কিসে, আনন্দময় হয় কি প্রকারে, সুদীর্ঘ হইতে পারে কি উপায়ে? আমরা আশীর্বাদ করিয়া খালাস, কিন্তু সুখ, শান্তি, আনন্দ ও দীর্ঘজীবিতার নিয়ামক প্রধানত নবদম্পতির মধ্যে দুজনকেই হইতে হইবে। বরটি কেমন হইবে কনেটির জানা নাই। কনেটি যেমনই হোক, বর যদি কৌশলী ও বুদ্ধিমান ব্যক্তি হয়, তাহা হইলে ২-৪ দিনেই নৌকার হাল সে অক্লেশে ধারণ করিতে পারিবে। কিন্তু হাল ধরিলেই
নৌকা চলে না, দাঁড়ও টানিতে হয়। একজনে যদি হাল ধরে, সে বরই হোক আর কনেই হোক, অন্যজনে দাঁড় টানিতে থাকিলে নৌকা তর তর বেগে লক্ষ্যপথে ছুটিতে থাকিবে। প্রথম হালটা স্বামীকেই ধরিতে হয়, পরে হাল পত্নীর হাতে আসে। এভাবেই সংসার সুখময় হয়। কোনে পিতামাতার সজাগ দৃষ্টির মধ্যে থাকিয়া মানুষ হইয়া আসিয়াছে। সুতরাং অধিকাংশ স্থলেই দেহের পবিত্রতার দিক দিয়া সে সন্দেহাতীতভাবে শুদ্ধ। পরিবেশের দোষে মন মেজাজ যদি খারাপ পথে আসিয়া থাকে তবে তাহা আলাদা কথা, কিন্তু স্বামীর ঘরে অন্যতর পরিবেশ পাইলে তাহার রূপান্তর, পরিবর্তন, সংশোধন সম্ভাব্য ব্যাপার। কিন্তু বরকে যক্ষের মতো চোখে রাখিয়া কে বড় করিয়া তুলিয়াছে, যে ভাবিতেই হইবে যে তাহার চরিত্রে স্খলন ঘটে নাই, তাহার দেহে অপবিত্রতা নাই। অথচ লটারির খেলা এমনই রহস্যময় যে কাহার সহিত কাহার বিবাহ ঘটিবে কেহ জানে না। কোন বিবাহে কি শুভ ফল, কি বা অশুভ, কেহ আগে হইতে হিসাব করিয়া দেখিতে পারে না, কল্পনা করিয়াও নির্ণয় করিতে পারে না। এই অবস্থায় তোমার মতন পবিত্র স্বভাবা নিষ্কলঙ্কা কুমারীর পক্ষে খুব দৃঢ়চেতা হইয়া, খুব স্থির বুদ্ধি রাখিয়া, অচঞ্চল, নির্ভীক এবং প্রতি পদক্ষেপে সতর্কভাবে সংসার রঙ্গমঞ্চে প্রবেশ করিতে হইবে। নিজের ওই পছন্দের ফলে হোক বা গুরুজনের নির্বাচন হেতুই হোক, বররূপে যাহাকে পাইয়াছ তাহার অতীত নিয়া কোনো দুশ্চিন্তা না করিয়া আস্তে আস্তে এমনভাবে তাহার দিকে বাহু প্রসারণ করিবে যেন তোমার চরিত্র সম্ভ্রমের মহিমায় তোমার বর তোমাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখিতে অভ্যস্ত হয়। নৌকা যতই বেহাল মনে হোক, পরিণামে হাল যে শক্ত হাতে তোমাকেই ধরিতে হইবে, এই কথাটি ক্ষণকালের জন্যও ভুলিও না। সংসারের তুমি দাসী নহ, তুমি রানী, কিন্তু সেই রানীত্বের মধ্যে বাহ্যবাহার নাই। সেই রানীত্বের প্রকৃত মহিমা তাহার অন্তরের ঐশ্বর্যে। তুমি তোমার সবখানি সম্ভ্রম লইয়া ওই সংসারের মনগুলিকে জয় করিয়া ফেলো। সবগুলি মনের কাণ্ড হইতেছে তোমার স্বামীর মন, শাখা প্রশাখা হইতেছে পরিজন বর্গের মন, মূল হইতেছে তাহার পিতামাতার মন। কি করিয়া নূতন সংসারে প্রবেশ করিয়া সকলের প্রিয় হইতে হয়, তাহা যদি বুঝিতে হয় তবে সকলকে নিজের প্রিয় বলিয়া আগে ভাবিতে হয়। অপরকে প্রিয় না করিলে নিজে কদাচ প্রিয় হইতে পারিবে না। কিন্তু প্রিয়া প্রিয়ের নিশ্চয়ই তারতম্য থাকিবে, অতিরিক্ত বাড়াবাড়িতে বিপদ ঘটিয়া থাকে। একলব্যের সাধনা। হাওড়া জেলা অন্তর্গত সাঁতরাগাছি নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তুমি এবং তোমার সহধর্মিণী উভয়ে মিলিত হইয়া আমার প্রতিচিত্রকে তোমাদের গুরু স্থলাভিষিক্ত করিয়া নিজেরা নিজেদিগকে ওঙ্কার মন্ত্রে দীক্ষিত করিয়াছ জানিয়া সুখীও হইলাম, চমৎকৃতও হইলাম। ইহা প্রাচীন যুগের একলব্য শিষ্যের বিংশ শতাব্দীর উপযোগী অনুকরণ। আশীর্বাদ করি তোমরা সর্ববিধ আধ্যাত্মিক উৎকর্ষে গৌরবান্বিত হও
এবং জগৎবাসীকে তোমাদের মহাপ্রাণতা ও সেবা দ্বারা হৃষ্ট করো। কিন্তু বাবা, একটি কথা, একলব্যের একাগ্রতা নিয়া সাধন করিও। আমার জীবনকালের মধ্যে তোমাদের আসিয়া আমার নিকটে পুনরায় দীক্ষিত হইবার প্রয়োজন আছে কিনা এ বিষয়ের আলোচনার চেয়ে বড় কাজ হইবে কি করিলে তোমাদের সাধন কর্মে উৎসাহ নিরন্তর বৃদ্ধিপ্রাপ্ত হইবে তদ্বিষয়ে উপায় নির্ধারণ করা এবং সেই উপায়গুলিকে দৃঢ়তার সহিত প্রয়োগ করা, অনুসরণ করা, সার্থক করা। একলব্য একটি মুখের বুলি মাত্রে না পর্যবসিত হইয়া যান, তার জন্য চাই সুতীব্র সুদীর্ঘকালব্যাপী ধৈর্য সহকৃত সুগভীর সাধনা। সত্য গুরু হইতে হইলে এই যুগে কেহ অন্যের অন্নদাসও হইবেন না, বা কোনো শিষ্য বিশেষের প্রতি অত্যধিক অনুরক্তি বা মোহবশত অন্য শিষ্যের অঙ্গুষ্ঠা ছেদন করিবেন না। এ বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকিও। একদা একলব্যেরা হঠাৎ সাবালক হইয়া তথাকথিত গুরুদেবের গ্রীবা লক্ষ্য করিয়া ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করিবেন না, ইহার নিশ্চয়তা নাই। প্রথমে বাণ নিক্ষেপ শুরু হয় শ্রীচরণ লক্ষ্য করিয়া, পরে আস্তে আস্তে সাহস বাড়িয়া যায় এবং তখন নাভি, বক্ষ, পৃষ্ঠ এবং শিরোদেশ প্রভৃতি পরপর আক্রান্ত হইতে থাকে। গুরু যাহাকে মানিয়াছ তাহার আদর্শ ও অভিমত সম্পর্কে এবং জীবনের অধিকাংশ দৃষ্টান্ত স্থানীয় আচরণ সম্পর্কে অজ্ঞতা অনেক একলব্যের মনে অহংমন্যতার বিভ্রান্তি আনিয়া থাকে এবং তাহারা না জানিয়াও অনেক সময়ে এমন কাজ করিয়া বসে, এমন কথা প্রচার শুরু করে যাহা নিতান্তই অসার এবং অবান্তর। নিজেকে ধাপে ধাপে সামাজিক মানুষের চোখে উচ্চতর করিবার লক্ষ্যে কেহ কেহ নামী লোকদের শিষ্যরূপে নিজেদের পরিচয় জাহির করিয়া সুপ্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠা আসিবার সঙ্গে সঙ্গে বলিতে শুরু করে যে ওই লোকটা আবার কি জানিত, আমি তো সত্য লাভের যাবতীয় পন্থা আবিষ্কার করিলাম। এরূপ ঘটনা জগতে অহরহ ঘটিতেছে। সুতরাং গোপনে যদি আমাকে গুরুরূপে বরণ করিয়াই তোমার আধ্যাত্মিক যাত্রাপথ পাদচারণা শুরু হইয়া থাকে, তবে আমি বলিব যে তোমার আর আমার মধ্যেকার এই সুন্দর সরস সম্পর্কটি পৃথিবীবাসী যাবতীয় নরনারীর নিকটে গোপন রাখিয়াই পথ চলিতে থাকো। আশীর্বাদ করিতে বসিয়া তোমাকে আবার একটি বিষয়ে সতর্কতা জ্ঞাপন করিতেছি দেখিয়া মনক্ষুণ্ণ হইও না বাবা। এই কথাগুলি তোমার শুনিয়া রাখিবার প্রয়োজন আছে। প্রতিষ্ঠা লোভে শিষ্যত্ব গ্রহণ। মালদহ জেলা অন্তর্গত শিবগঞ্জ নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, অদ্যই প্রায় অনুরূপ আর একখানা পত্রের উত্তরে অন্য জেলার আরেকজনকে কতগুলি কথা লিখিয়াছি। তাহাকে যাহা লিখিবার প্রয়োজন ছিল না, তোমাকে আবার তৎসম্পর্কিত এমন কতগুলি কথাই লিখিতে হইতেছে। ইহা দেখিয়াও কম চমৎকৃত হই নাই। আমি আবাল্য আমাদের দেশের ছোট বড় ধর্ম আন্দোলনগুলিকে গতি, প্রকৃতি, বিস্তার, সংকোচ এবং আদর্শবাদের প্রসার বা স্খলন সম্পর্কে নানা ঘটনার সহিত কোথাও প্রত্যক্ষভাবে কোথাও বা পরোক্ষভাবে পরিচিত হইয়াছি। দেখিয়াছি
এক এক সময়ে এক একটা অঞ্চলে এক একটা ধর্মমতের যেন উজান বহিতে থাকে, এবং এই সময়ে সেই সত্যের প্রচারক বা সমর্থক মহাপুরুষদের কাছে অন্যান্য সাধু সন্তেরা যেন পূর্ণ চন্দ্রমার নিকটে খদ্যোত বা স্বয়ং সূর্যদেবের সমক্ষে চন্দ্রমা হইয়া যান। কিন্তু চাঁদের তো অমাবস্যা আছে, সূর্যেরও রাহুগ্রাস সুবিদিত, ফলে বিভিন্ন মহাপুরুষের লোকচিত্তে উত্থান পতনের একটা চমৎকার বায়োস্কোপের খেলা যেন অবিরাম চলিতেছে। যখন যিনি পশার প্রতিপত্তিতে প্রবল, একদল লোক আছে যাহারা তখন তাহার চেলা হইয়া লোকচক্ষে মহৎ সাজিবার প্রলোভন দমন করিতে পারে না। ইহারা সাধকও নহে, ভক্তও নহে, প্রতিষ্ঠার বাজারে গণিকা মাত্র। ইহারা বারংবার গুরু করে, বারংবার গুরু ত্যাগ করে, বারবার নানা গুরুকে বরণ করে, আবার হরণও করে, বারংবার নানা মতে নানা পথে চলিয়া নিজের গতি ও প্রকৃতিকে জটিলতার জালে বন্ধ করে। এমন সব হতভাগাদের সহিত কদাপি নিজের ভাগ্যকে বিজড়িত করিও না। বহু নৌকায় পা রাখিয়া যাহারা নদী পার হইতে চাহে, সলিল সমাধি যে তাহাদের ললাট লিখন, এই কথা কখনো ভুলিয়া যাইও না। কলহ ও দীর্ঘায়ু। স্বাধীন ত্রিপুরা অন্তর্গত ধর্মনগর নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, অশান্তি করিয়া অনেক কাজ করার চাইতে শান্তিপূর্ণভাবে অল্প কাজ করাও ভালো, কারণ তাহাতে দীর্ঘায়ু পাইয়া সুদীর্ঘকাল কাজ করিবার সুযোগ সম্ভাবনা বাড়ে। নিত্য কলহ মহাযুদ্ধের অপেক্ষাও মারাত্মক, কেননা মহাযুদ্ধ একবার থামিলে দীর্ঘকাল আর কোনো পক্ষ হইতেই যুদ্ধের উত্তেজক আলোচনা হয় না। নিত্য কলহে তোমার সর্বশক্তির অপচয় হইয়া যায় না বলিয়াই একটা রাত্রির ঘুমের পরে পুনরায় তুমি পূর্ণ উদ্যমে কলহে লাগিয়া পড়িতে পারো। ইহা যে তোমার শান্তির কত বড় বিঘ্ন, তোমার পরমায়ুর কত বড় শত্রু, তাহা যদি জানিতে, তবে তুচ্ছ ব্যাপারে মৌন অবলম্বন করিয়া নিজেকে কলহের প্ররোচনা হইতে বাঁচাইয়া চলিবার চেষ্টা করিতে। পুপুনকি আশ্রমে আমাকে নিত্য নানাবিধ অত্যাচারে জর্জরিত হইতে হইতেছে। তাহার বিশদ বর্ণনা দিলে তোমরা ভাবিয়া পাগল হইয়া যাইবে যে এমন একটা দেশে আমি জেদ করিয়া লাগিয়া রহিয়াছি কি প্রকারে। কেহ চুরি করিতে আসিলে আমি তাহাকে দণ্ডদান না করিয়া করি নানাভাবে প্রতিপালন। কেহ হত্যা করিবার জন্য চেষ্টা করিতেছে জানিলে তাহার প্রতি রুষ্ট না হইয়া বরং তার উপকার করিবার চেষ্টা করি। ইহাতে আমার অপমৃত্যুর সম্ভাবনা নিশ্চয়ই হ্রাস পায় না, কিন্তু যদি অপমৃত্যু মরিতে না হয়, তাহা হইলে দীর্ঘায়ু যে হইবই, ইহাতে সন্দেহ করি না। ক্রোধ আয়ু হরণ করে, সে কামের চেয়ে কম আয়ুক্ষয়কর নহে। ক্ষমা, ঔদার্য, ঈশ্বর বিশ্বাস আয়ু দান করে। লুব্ধতা আয়ুকে ক্ষয়িত করে, বদান্যতা আয়ু বর্ধনে সহায়তা করে। হরি ওম।